নতুন লুকের মাধ্যমে কি একটা বড় সড়ো আভাস দিয়ে দিল জিদ্দা। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি জাস্ট নাও দেখলাম, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। জিদ্দা এবং তার টিম বোম্বেতে গিয়েছিল কিছুদিন আগে। বোম্বেতেই যদিও এখন তার সেকেন্ড হোম হয়ে গেছে অলরেডি। আমি দেখলাম রীতাভরি চক্রবর্তী, তাদের মানে একটা পোস্ট আমি দেখলাম, সে বলছে যে এখন নতুন প্রতিবেশী আমাদের মুম্বাইতে সুপারস্টার জিদ্দা। এবং রীতাভরি চক্রবর্তীর আর কি যে আই থিঙ্ক বয়ফ্রেন্ড, বিয়েও আই থিঙ্ক হয়নি, যাই না, সেও দেখলাম ওই ছবিটার মধ্যে রয়েছে, যে আর কি কো রাইটার ডিরেক্টর, জওয়ান থেকে শুরু করে অনেক বা বলিউডের বড় বড় ছবিতে কাজ করা আর কি সে ডিরেক্টর রাইটার, ঠিক আছে, রাইটার হিসেবে এখন কাজ করছে, কো রাইটার হিসেবে। তো তাদের বাড়িতে আমি দেখলাম কয়েকটা ফটো, রীতাভরি চক্রবর্তীর ইনস্টাগ্রামেই দেখছিলাম পোস্ট করেছে। এবং রিসেন্টলি জিদ্দার যে লুক, বস, ওই যে বস বলেই তো ফেললাম, দেখে মনে হচ্ছে তো ভাই পুরো বস 2 এর লুক। কিন্তু বস 3 কি এখন শুটিং শুরু হবে? বস 3 আগেও তো একটা ছবি বাকি রয়েছে। কিছুদিন আগেই আমি তোমাদের বলেছিলাম যে এসবিএফ এর অফিসে অলরেডি বোম্বেতে জিদ্দা মিটিং করে ফেলেছে এবং লায়ন ছবির জন্য কিন্তু প্রস্তুতি চলছে। তাহলে কি আমরা আন্দাজ করতে পারি এই যে রিসেন্ট লুকটায় আমরা মানে জিদ্দাকে একটা অনুষ্ঠানে দেখতে পেলাম, বা ওয়েবসের প্রোগ্রামে, বোম্বেতে ওয়েবসের যে প্রোগ্রাম হলো সেখানে সবাই উপস্থিত ছিল, নিসপাল সিং থেকে শুরু করে মহেন্দ্র সোনি সবাই উপস্থিত ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত সে সেলফি তুলেছে, মানে সেলফি আর কি আপলোড করেছে জিদ্দার সঙ্গে। বলতে গেলে ম্যাক্সিমাম লোকজন ছিল বাংলা থেকে, তো সেখানে জিদ্দাও ছিল। তো সেইখানে আমি ফার্স্ট দেখলাম জিদ্দার এরকম লুক। এবং ভালো করে দেখো, আমার মন বলছে এটা এখনো পর্যন্ত লায়নের প্রস্তুতির জন্যই জাস্ট হেয়ার স্টাইলটা রেখেছে, কিন্তু এক্স্যাক্ট প্রপার এরকম লুক কিন্তু লায়নে থাকবে না। লায়নে হবে আই থিঙ্ক একটু, দেখো লায়ন একটা কমার্শিয়াল সিনেমার জন্য যেরকম লুক হওয়া দরকার সেরকমই, এবং রায়ান রাফি স্যার মনেও হয় দুটো লুকই এখানে রাখবে, দেখা যাক, হতেও পারে। এবং এখন যে লুকটা, এখন যে হেয়ার স্টাইলটা, সেটা কিন্তু পুরোপুরি বস 2 এর মতো, মানে বস 2 তে যেরকম জিদ্দাকে আমরা দেখে এসেছি যেরকম হেয়ার স্টাইলে, ঠিক সেরকমই। এবার অনেকেই হয়তো প্রেডিক্ট করতে শুরু করে দেবে, তাহলে কি লায়নের আগে বস 3 এর শুটিং শুরু হবে? দেখো বস 3 এর যদি শুটিং শুরুও হয়, বস 3 তো আর এই বছর আসবে না। বস 3 যবেই আসবে না কেন ঈদেই টার্গেট করবে, রোজার ঈদেই টার্গেট করবে। কারণ যে কটা ফ্র্যাঞ্চাইজি, মানে দুটোই ফ্র্যাঞ্চাইজি যদিও বা, বস 1 2013 সালের ঈদে এসছে, বস 2 2017 সালের ঈদেই এসছে, এবং বস 3ও যেই বছরই আসুক না কেন ঈদেই আসবে। এবং 2026 যদি আমাদের খুব ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ঈদে বস 3 দেখতে পারবো। এবার দেখার বিষয় লায়ন তাহলে কবে আসে, কারণ লায়নে কিন্তু আগে হবে, তারপরে জিদ্দার সম্ভবত শোনা যাচ্ছে একটা হিন্দি সিনেমার কাজ, এখনো যদিও বা মানে কনফার্ম হয়নি, শোনা যাচ্ছে যে হিন্দি সিনেমাটা কাজ করতে চলেছে। কিন্তু রাইহান রাফি স্যার তাণ্ডবের পরেই লায়ন কিন্তু আনতে চলেছে, লায়নের শুটিং শুরু করবে, এবং সেরকম মাফিকই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো মন বলছে যেহেতু লায়ন সবার প্রথমে শুটিং শুরু হবে, এই লুকটা কিন্তু লায়নের জন্য একটা হেয়ার স্টাইল জাস্ট ফিক্সড করেছে। হয়তো হতেও পারে যে একটা, ওই বলছিলাম তোমাদেরকে, ক্যামিও তাণ্ডবের টিম খুব শীঘ্রই ভারতে আসছে, ভারতে এসে কিন্তু কিছুটা পোর্শন শুট করবে, কারণ এসবিএফ এখানে জড়িত রয়েছে, এসবিএফ যুক্ত রয়েছে। এবং দেখা যাক না কি হয়, ভারতে যদি সেই পোর্শনে জিদ্দাকে দেখা যায়, দারুণ একটা বিষয় ভাই। মানে আমার কাছে তো একটা স্পেশাল, ভাই নাচবো সিনেমা হলে না, সিটি হাততালি নাচ সব কিছু হবে, মেগাস্টার শাকিব খান এবং জিদ্দা একটা ফ্রেমে। এবং তাণ্ডব ইউনিভার্সের মধ্যে লায়ন এখনো পুরোপুরি কনফার্ম না যে তাণ্ডব ইউনিভার্সের মধ্যেই লায়ন পড়ছে কি পড়ছে না, কিন্তু লায়নের মানে লায়ন একটা সিনেমা হবে। এবার সেটা ওই ইউনিভার্সের পার্ট কিনা সেটা আবার দেখা যাক। এবং যেটুখানি শোনা যাচ্ছে, নয় জিদ্দা নয় শরীফুল রাজ, কেউ তো তাণ্ডবে থাকবে, এবং কেউ তাণ্ডবে থাকা মানেই সেটা লায়নের সঙ্গেই কানেক্ট হবে, কারণ লায়নে আমরা জানি শরীফুল রাজও থাকতে চলেছে। জিদ্দা শরীফুল রাজ, ওফ হোয়াট আ কম্বিনেশন। যাই হোক না কেন, যেই সিনেমাই হোক না কেন, জিদ্দার কিন্তু এই হেয়ারস্টাইল কিন্তু একটা বিগেস্ট একটা মানে আপডেট দিয়ে দিল, একটা বড় আভাস দিয়ে দিল, কারণ পুরোপুরি একটা নতুন লুকে তো। এবার এর আগেও আমরা নতুন লুকে অনেকবারই দেখেছি, কিন্তু সেরকম সিনেমার অ্যানাউন্সমেন্ট তো সেই 2022 সালের শেষেই পেলাম, জন্মদিনে 30শে নভেম্বর, তারপরে আর পাওয়া যায়নি। তো সেই বছরই মানুষ এবং বুমেরাং এবং চেঙ্গিজের টিজার এসেছিল, মানুষ বুমেরাং এর জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে আর কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। দেখা যাক এই বছর জিদ্দার আর কোনো সিনেমা আসে কিনা, যদিও বা খাকি এসছে, কিন্তু এই বছর কোনো সিনেমা আসে কিনা সেটাই দেখার বিষয়। আসলে হয়তো লায়নই আসার চান্স রয়েছে, কিন্তু লায়ন তাই বলে মানে তার জন্য ভালো রকমভাবে শুট কমপ্লিট করতে হবে। দেখা যাক লায়ন এই বছর আসে কি আসে না। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও জিদ্দার এই নতুন হেয়ার স্টাইল নিয়ে। এবং ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।